আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এমআর রিয়েল টেকের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গুগল ক্রোম এর 5টি টিপস। 5টি সেটিং আমরা সহজেই জেনে নিতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন দেখা যাক গুগল ক্রোমের 5টি টিপস কি কি হতে যাচ্ছে। প্রথমে আমি আপনাদের দেখাবো গুগল ক্রোম এর অধিক ট্যাব কিভাবে গ্রুপিং করবেন। তো প্রথমে চলুন একটা ব্রাউজারে যাই। দেখুন এখানে আমার অনেক ট্যাব নেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে এই সব ট্যাব নিতে প্রয়োজন হতে পারে। তো এই ট্যাবগুলোকে আমরা এভাবে গ্রুপিং কিভাবে করব। এখানে দেখুন আমি 2টা গ্রুপিং করে রাখছি। এগুলি কিভাবে করব। তো এক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমরা যে সাইটটিকে গ্রুপিং করব সেই সাইটের উপরে কার্সারটা রেখে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন এখানে লেখা আছে অ্যাড টু গ্রুপ। এরপরে আমি একটা গ্রুপ যেহেতু ক্রিয়েট করছি সেটা এখানে দেখাচ্ছে। এখানে নিউ গ্রুপ নামে একটি অপশন আছে, এখানে চাপ দেব। এরপরে গ্রুপের নাম দেব। ধরুন আমি এখানে একটা এইচ দিয়ে দিলাম, এখানে একটা এইচ নাম দিয়ে দিলাম গ্রুপের। তো গ্রুপটি ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে এখানে যে ট্যাবগুলো আছে এগুলো আমি এই গ্রুপের মধ্যে প্রবেশ করাবো। এক্ষেত্রে এই গ্রুপটিকে এই পাশে রেখে দিলাম, এটাকেও এই পাশে রেখে দিলাম। তো এগুলো প্রত্যেকটা গ্রুপের মধ্যে প্রবেশ করলো। এখানে দেখুন আমি যদি এখানে এইচ এর মধ্যে চাপ দেই তাহলে এটি গ্রুপ আকারে অফ হয়ে গেল, আবার এই তো অন হয়ে গেল। এগুলো প্রত্যেকটা গ্রুপ আকারে এভাবে আমরা করতে পারি। প্রত্যেকটা এরকম ট্যাব আমরা এভাবে কাজ করতে পারি, গ্রুপ আকারে রাখতে পারি। আবার যদি আমাদের প্রয়োজন হয় কোনো একটা ওয়েবসাইট গ্রুপ থেকে আমরা বাইর করব, অর্থাৎ গ্রুপে রাখবো না, এক্ষেত্রে আমাদের যা করতে হবে, তো যে ওয়েবসাইটটি আমরা গ্রুপ থেকে বাইর করব তার উপরে কার্সারটি রেখে রাইট বাটনে ক্লিক দিয়ে রিমুভ ফ্রম গ্রুপ এখান থেকে রিমুভ করে দিতে হবে। তাহলে দেখুন এখানে গ্রুপ থেকে আমার এই সাইটটি বাইর হয়ে গেছে। এখন যদি আমি অফ করে দেই তাহলে এই সাইটটি আমার বাইরে থাকলো, আবার ওই দুটা গ্রুপিং হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এইভাবে কাজ করতে পারি, আবার এগুলোকে রিমুভ করতে পারি। তো আমি রিমুভ করে নিলাম। তো এখানে যেটা রাখছিলাম এটাকেও রিমুভ করে নিলাম। আরেকটি দেখাবো এবার। এটি ছিল প্রথম টিপস। এবারে দ্বিতীয় টিপসটি আমি দেখাবো কিভাবে নিউ ট্যাব নেবেন। অর্থাৎ আমরা মূলত কাজ করার জন্য অনেক ট্যাব, অর্থাৎ গ্রুপ নিউ ট্যাব নেওয়ার জন্য এখানে আমরা প্লাসে চাপ দিই। তো এই কাজটি না করে আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাট আমরা কিভাবে নিউ ট্যাব নিতে পারি তা আমি দেখাতে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের যা করতে হবে, কন্ট্রোল টি চাপতে হবে। তাহলে দেখুন নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। যতবার কন্ট্রোল টি চাপবেন ততবার একটা করে নিউ ট্যাব ওপেন হবে। এবার আমি দ্বিতীয় টিপসটি দেখাবো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, যেটা আমাদের প্রত্যেকে অনেকেরই জানা আছে, আবার অনেকেরই নেই। এক্ষেত্রে আমি দেখাবো আমরা কিভাবে একটা ক্রোম ব্রাউজার অন করার মাধ্যমে সাথে সাথেই কিভাবে ওয়েবসাইট অন হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করব, সাথে সাথেই কিছু ওয়েবসাইট ওপেন হবে। দেখুন এখানে প্রত্যেকটা আমার সেট করা আছে, প্রত্যেকটা নিউ ট্যাবে ওপেন হয়ে গিয়েছে ওয়েবসাইটগুলো আমি ক্রোম অন করার সাথে সাথে। এইভাবে আমরা এটা যদি আপনারা দেখতে চান, জানতে চান, তাহলে আমি নেক্সট ভিডিওয়ে ক্রোমের আরও কিছু টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং
বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিওটি ছাড়লে আপনারা সহজেই দেখতে পান। তো চলুন আমি এবার চতুর্থ যে টিপসটি রয়েছে এটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এক্ষেত্রে এখানে যে ট্যাবগুলো নেওয়া আছে প্রত্যেকটা আমরা এভাবে মাউস ক্লিক করে করে এক একটার থেকে আরেকটা অন করি। তো এই ক্ষেত্রে যাতে আমাদের এইভাবে করলে একটু সমস্যা হতে পারে, ক্রসে লেগে কেটে যেতে পারে। এই ক্ষেত্রে যাতে সমস্যাটি না হয় তার জন্য আমাদের কি করতে হবে। তো দেখুন এখানে আমি একটা প্রথমে যে ট্যাবটি ছিল এটাতে ক্লিক করলাম। এবার অন্য ট্যাবে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল ট্যাব কিবোর্ডের শর্টকাট কি, কন্ট্রোল ট্যাবে চাপ দিলে দেখুন প্রত্যেকটা আমাদের চেঞ্জ হবে, একটা একটা করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাইতে পারি। তো এবার আমি পঞ্চম যে টিপসটি রয়েছে শেষ টিপস, এটা এটা একটা ইম্পর্টেন্ট টিপস, আপনারা দেখুন তাহলে শিখতে পারবেন। এটা মূলত এই টিপসটি আমাদের খুবই ইম্পর্টেন্ট টিপস। তো আমরা সচরাচর ডাটা এন্ট্রি অথবা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আমরা যে ট্যাবগুলো ওপেন করি অনেক ট্যাব ওপেন করার প্রয়োজন হয়। তো কাজ করতে করতে হঠাৎ আমাদের ট্যাবগুলো ক্রস হয়ে যেতে পারে, যেমন এইভাবে ক্রস হয়ে গেল। তো এই ট্যাবসগুলো কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন, তার জন্য আমাদের যা করতে হবে কন্ট্রোল শিফট টি, দেখুন প্রত্যেকটা যে আমি ক্রস করে দিয়েছিলাম তা আবারও চলে আসবে, কন্ট্রোল শিফট টি। এভাবে আমরা আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের যে ওয়েবসাইটগুলি ভিজিট করেছিলাম এগুলো কাটে দিয়েছিলাম সেগুলো আবারও ফিরে আনতে পারি। তো এই ছিল আজকে আমার গুগল ক্রোম নিয়ে কিছু টিপস। তো আরও কিছু টিপস নিয়ে হাজির হব, গুগল ক্রোমের সিক্রেট টিপস, এগুলো বিভিন্ন সেটিং। তো আপনারা যদি আমার ভিডিও মিস না করতে চান আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিওগুলো পাবলিশ করলে সহজে পেয়ে যান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।